হ্যাঁ, আবার স্বপ্ন দেখেছো? দীপ, ইউ হ্যাভ টু বি ফোকাস দীপ। সামনে এখন আমাদের অনেক বড় গোল, সেটাকে ফুলফিল করতে হবে। আমাদের আমাদের বিজনেস, সেটাকে দাঁড় করাতে হবে। ইউ হ্যাভ টু বি ফোকাস, ইউ হ্যাভ টু বি। ইয়েস ওকে? ইয়েস সিমকা, আর না আমি পেছন ফিরে তাকাবো না। আই হ্যাভ মাইলস টু গো। তুমি শুধু সঙ্গে থেকো আমার, প্লিজ। আমি ছিলাম, আছি আর থাকবো। আমি রেডি হয়ে আসছি। না রে, কাল রাস্তায় এত কিছু হয়ে গেল যে মাঝখান থেকে যেটার জন্য বেরিয়েছিলাম সেই কাজটাই আর হলো না। সে অনেক কিছু তোকে সময় করে পরে বলবো খন। যাই হোক, আমি এখন বেরোচ্ছি, আমাকে আজকেই ফোনটা করতে হবে কিন্তু চুন্নি। পরে কথা বলছি, হ্যাঁ, টাটা। কিরে, তাড়াহুড়ো করে কোথায় বেরোচ্ছিস? জেরক্স মা, এগুলো জেরক্স করা খুব দরকার, আমি আসি। হ্যাঁ, আসি মানে? দুদিন বাদে বিয়ে, এসব জেরক্স টেরক্স করতে হবে না। আমি যেটা বলতে এলাম, তোর বাবাকে একটা ফোন করে বল কলকাতা থেকে ফেরার পথে বড় বাজারে গিয়ে একটু বেনারসির দামটা জেনে আসতে। তাহলে এখানে দর করতে আমাদের সুবিধা হবে। বাবা কলকাতায় কখন গেল? ওমা, সে তো কোন কাক ভরে বেরিয়ে গেছে। প্রহ্লাদ আর সম্পদ মাঝরাত অব্দি টাকা টাকা করে মাথা খেয়েছে লোকটার। তোর বাবা বলছিল বড়বাবুকেও নাকি ফোনে পাচ্ছে না, তাই একবার অফিসে গিয়ে সামনাসামনি কথা বলে আসবে। বাবার এই বড়বাবু মেজবাবু লোকগুলোকে না আমার মোটে সুবিধে লাগে না। এই স্কিমটায় গাদা গাদা রিটার্ন পাওয়া যাবে বলে বাবা এত লোকের থেকে এত টাকা তুলেছে। মা ছাড়া লক্ষ্মী না করুক, এতে আবার যেন নতুন করে কোনো গন্ডগোল হয়। সেটাই তো ভাবছি যাবি, দুদিন বাদে তোর বিয়ে, এর মধ্যে লোকটা বাইরে বেরোলেই টাকা টাকা করে লোকে চেখে ধরছে। কি বিপদ বল দেখিনি। কাল সারা রাত মানুষটা ঘুমোতে পারেনি, খালি এপাশ ওপাশ করে গেছে। বাবা ফিরলে আমি কথা বলছি, তুমি চিন্তা করো না। সবাই মিলে টেনশন করে কোনো লাভ আছে? আর আমি আছি তো, বাবাকে ঠিক সামলে নেব। মা, আমি এই জেরক্সটা করে আসি, খুব জরুরি, আমাকে যেতেই হবে। আর আমি বাবাকে বলে দিচ্ছি। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।